ড্রেন পরিষ্কারে পৌরসভার উদ্যোগ। দীর্ঘদিনে জল জমার সমস্যা মেটার আশায় বাসিন্দারা। রায়গঞ্জ পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের পূর্ব কলেজপাড়া এলাকায় দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার সমাধানে উদ্যোগী হলো পৌরসভা। ড্রেনে জমে থাকা নোংরা আবর্জনা পরিষ্কার করতে দেখা যায় পৌরসভার কর্মীদের। দীর্ঘদিন ধরে ড্রেনের জল ঠিকমতো নিষ্কাশন না হওয়ায় সামান্য বৃষ্টিতেই এলাকায় জল জমে থাকতো, এমনকি অনেক সময় ড্রেনের জল উপচে বাড়িতেও ঢুকে পড়তো বলে অভিযোগ স্থানীয়দের। জমে থাকা নোংরা জলের কারণে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের আশঙ্কাও তৈরি হতো। পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিজেপি নেতা সম্রাট ভট্টাচার্য। তার দাবি, পূর্ব কলেজপাড়া দীর্ঘদিন ধরে ওয়ার্ডের বিভিন্ন নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত ছিল। অবশেষে ড্রেন পরিষ্কারের কাজ শুরু হওয়ায় তিনি পৌরসভাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, নতুন সরকার এসেছে, সমস্ত সমস্যা সমাধান করতে কিছুটা সময় লাগবে। ধীরে ধীরে এলাকার সমস্যাগুলি সমাধান হবে। দাদা, আপনার নাম? আমার নাম সম্রাট ভট্টাচার্য। আপনি কি পদে আছেন? আমি 24 নম্বর ওয়ার্ডে বিজেপির তরফ থেকে প্রতিনিধিত্ব করছি বর্তমানে। আর এই যে এই পৌরসভার যে কাজগুলো হচ্ছে সেটা সেটার জন্য আপনার কেমন লাগছে? আমার তো ভালোই লাগছে, কারণ আমি দীর্ঘদিন ধরে লড়াই করছিলাম পৌরসভায় যে আমাদের পূর্ব কলেজ পাড়াটা সবসময় বঞ্চিত। দীর্ঘ 15 থেকে 16 বছর ধরে আমার জ্ঞানে থাকা, দীর্ঘ 15-16 বছর ধরে কোনোদিন সংস্কারের কাজ হয়নি ড্রেনটার। এখানটায় সারা বছর রাস্তার মধ্যে ড্রেনের জল জমে থাকে, ডেঙ্গু, ম্যালেরিয়া বিভিন্ন সমস্যা হয়। পাবলিক যথারীতি বাড়িতে ঢোকে, সেই ড্রেনের জল টপকে টপকে বাড়িতে ঢোকে। তার বিনিময়ে যে আমি পৌরসভাতে রিকোয়েস্ট করে সরকার বদলের পর যে এই কাজটা এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, আমি এতে প্রচণ্ড আশাবাদী যে ভবিষ্যতেও পৌরসভা এইভাবেই দায়িত্বশীল থাকবে জনগণের প্রতি। ঠিক। এবার আপনারা তো এত বছর 15 বছর যে শাসনটা হয়েছিল সেই শাসনের সময় সেগুলো সমস্যাগুলোর সম্মুখীন হয়েছেন। তো পৌরসভায় আগামী দিনে পৌরসভার জন্য কি বার্তা দিতে যাচ্ছেন? আগামী দিনে পৌরসভার জন্য একটাই বার্তা দিতে যাচ্ছি। দেখুন, পৌরসভা তো দীর্ঘ কুয়ার মধ্যে ঢুকে আছে। 15-16 বছর এগুলোতে একদিনে সম্ভব না যে সম্পূর্ণ জিনিস একদিনে পরিবর্তন করে দেওয়া। তো দীর্ঘ 15-16 বছরের কাজ পেন্ডিং, সেগুলো ধীরে ধীরে হবে। পৌরসভার কাছে একটাই বার্তা, পরিষ্কারভাবে, সুষ্ঠুভাবে এবং নীতিগতভাবে ঠিক থেকে পৌরসভা কাজ করুক জনগণের জন্য, তাহলেই যথেষ্ট। একটাই বার্তা বলবো যে পৌরসভা নিজের কাজটা ঠিকঠাকভাবে করুক। এখন যেমন করছে এরকমই ভবিষ্যতেও করে যাবে। আগামী দিনেও কি এই পরিষেবা আপনার মাধ্যমে চলবে? এটা তো ভবিষ্যৎ নির্ধারণ করবে। যতক্ষণ আমার হাতে দায়িত্ব আছে আমি কাজ করছি। হ্যাঁ, দিদি, এই যে দীর্ঘ 15 বছর পর পৌরসভা তার নিজের স্বমহিমায় ফিরছে, আপনাদের কেমন লাগছে? না, আমাদের খুব ভালো লাগছে। আপনারা কি কাজগুলোর মধ্যে খুশি? হ্যাঁ। আপনাদের এই 15 বছর কি অসুবিধাটা ঠিক ছিল? অসুবিধা ছিল, ড্রেনের জল একদম রাস্তায় উঠে যায়। মানে খুবই প্রবলেম ছিল যে ড্রেনটা কোনো পরিষ্কারই করতো না। কিন্তু এখন 15 বছর পর যে পরিষ্কারটা হচ্ছে, আমাদের তাতে খুব খুশি, প্লাস আমাদের মানে আনন্দই। কারণ এতটা পরিষ্কার হবে আমরা ভাবতেও পারিনি। নোংরা নিয়ে যে এই বিষয়ে, এই কাজগুলো যে বিষয়ে যে কোনো ক্ষোভ আছে আপনাদের? ক্ষোভ বা বিক্ষোভ বা ছিল? না, আগে তো নোংরা নিয়ে যেত না, নোংরা তুলতো। গতদিনে আমি শুনেছি যে পৌরসভা থেকে আপনারা অনেক বারংবার আপনারা বলেছিলেন, তো এবার কি আপনারা পৌরসভাকে দাবি দেওয়া জানিয়েছিলেন যে এই নোংরাগুলো পরিষ্কার করার? না না না, জানানি। ওরা নিজেরা এসে করছে, কিন্তু আমাদের তাতে খুবই খুশি।